আলহামদুলিল্লাহ 10 কেজি মাংস মাথায় নিয়ে 20 কেজি নি আল্লাহ এলা জানি কম হয়ে গেছে তো জানি আরো একটু হওয়া দরকার ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এখন রেডি হয়ে গেছি, বাইরে যাব, শপিং আছে। তো শপিং টপিং করে ঘর সংসার যেভাবে চলছে। আর আজকে আপনাদের ভিডিওতে দেখতে পারবেন যে বাংলাদেশের ঈদে আপনাদের ইব্রাহিম ভাই বা আমাদের শ্বশুরবাড়ির লোকজন কি করছে। তাহলে চলেন আজকের ভিডিও এবং ব্লগটা এখান থেকেই শুরু করছি। হাই, গরমও পড়ছে, প্লাস হচ্ছে শরীরটাও তো অত বেশি ভালো না। ভাবছিলাম যে হেঁটেই যাব বা বাসে যাব, কিন্তু আসলে ওইটা সম্ভব না। এখন শপিং এরও খুব দরকার, কারণ বাসার ডিম দুধ সব শেষ হয়ে গেছে। তো আমি এখন আজদায় যাচ্ছি। তো ওইখান থেকে ফার্ম ফুড আছে, আজদা আছে, সো কাছাকাছি সবকিছু একবার একটু হালাল সব সেরেও আসবো। এই জন্য ওই ফ্রাটনে যাওয়া। এখন আমি ট্যাক্সিতে আসছি, যাই শপিং করে নিয়ে আসি। এটা একটা আলাদা অনুভূতি, মানে সবকিছু নিজে নিজে ম্যানেজ করে চলা, ম্যানেজ করে করা। সো এটা আসলে দরকার আছে, শেখা জানা সবকিছু। আমি ফার্ম ফুডে গেছিলাম, বাট যে জিনিসটার জন্য গেছি ওটা নাই। এখন আমি হচ্ছে আজদাতে যাব। আজদায় কিছু শপিং আছে, সেগুলো সারবো। এখানে আসলে একটা ফার্নিচার শপ আছে যেগুলো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আসলে এই মুহূর্তে তো আমার দরকার নাই। সো লেটস সি, যখন দরকার হবে তখন কিনবো। শপিং এ চলে আসছি। তো ব্যাগটা আগে রাখি, কারণ ব্যাগ কাঁধে নিয়ে নিয়ে শপিং করা অসম্ভব। এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও মজা হবে, কিন্তু এখন আমি নিব না, কারণ খাওয়া হয় না। আপনাদের ইব্রাহিম ভাই এগুলো আবার পছন্দ করে। তো দেখি আয়া দাহিলের জন্য কোনো একটু কি পাই কিনা, এটারে কি বলে, নাস্তার জন্য বা স্ন্যাক্সের জন্য কিছু পাই কিনা নিয়ে নিব। মোটামুটি একটু শপিং করে ফেলছি, অনেকদিন পরে সার্ডিন ফিশ কিনলাম। শপিং শেষ করে বাসায় চলে আসছি। সকাল উঠে কিছু গোছাইনি, আগে ভাবছি যে শপিংটা সেরে আসি, কারণ শপিংটা আসলে ইম্পর্টেন্ট ছিল। এক এক করে আমি সব বের করে ফেলি। ওদের জন্য বার্গারের এটা নিয়ে আসছি, কারণ ওরা ভাত খেতে খেতে আর কালকে রাতের থেকে আমার সাথে প্যান শুরু করছে, গতকালকে থেকে, যে ভাত আর ভালো লাগছে না। কারণ ভাত থাকলে তো আসলে অর্ডার দিয়ে এটা সেটা খাই। এই কয়েকদিন হয়ে গেছে তো কিছুই বাইরে থেকে এনে ওদের অর্ডার দিয়ে খাওয়াই না। তো টুকিটাকি খাবার দাবার আনলাম। এখানে ইয়োগার্ট আনছি, অনেকদিন হয়েছে আয়া দাহিল খাই না, তো ভাবলাম নিয়ে আসি। আর এই যে আমার অতি পছন্দের বেগুন নিয়ে আসছি, কারণ বেগুন তরকারিটা খেতে আসলে ভালোই লাগে, পেটটাও ভরা ভরা থাকে। তারপরে এখানে একটা কোল্ড কফি কিনলাম, এই ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার। এটা খেতে খেতে আসছি। আর সব থেকে যেটা বেশি দরকার ছিল সেটা হচ্ছে এই যে মিল্কটা অনেক বেশি দরকার ছিল, বাসায় শেষ হয়ে গেছে। ওদের জন্য চকলেট ডোনাট নিয়ে আসছি। এরপরে ডিমটা, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটার জন্য গেছিলাম, 3টা জিনিস, সেটা হচ্ছে যে ডিম, দুধ আর হচ্ছে ওয়াশিং পাউডারের জন্য। ওয়াশিং পাউডার আসলে এভাবে বড় তো পাইনি, ছোট একটা ইমার্জেন্সি দরকার দেখে ছোট একটা নিয়ে আসছি। আর এখানে কোকোনাট মিল্ক নিয়ে আসলাম। সামনে আমার কি দিয়ে জন্য রান্না করতে ইচ্ছা করছে, তো একটা নিয়ে এসে রাখলাম, ইনশাল্লাহ রান্না করব এটা দিয়ে। আর এখানে অনেক দিন হয়েছে আমরা সার্ডিন ফিশ খাওয়া হয় না, আর আনাও হয় না। দামটাও বেশি হয়ে গেছে। কই আমরা হচ্ছে 45p 50p করে কিনছি, এরপরে এখন 150 175 বা 2 পাউন্ড করেও হয় অনেক সময়। সো আজকে সেল ছিল 1 পাউন্ড করে, তো আমি বেশ কয়েকটা নিয়ে আসলাম, কারণ এটা থাকলে হঠাৎ আসলে অনেক কিছুই, কিছু বাসায় যদি কিছু নাও থাকে, সো এটা দিয়ে ডাল, শুধু ডাল, আর এটা মানে শুধু ডাল রান্না করতে হবে আর এইটা ভাজি করতে হবে, তো সেই মজা। একসময় যখন শুধুমাত্র আপনাদের ইব্রাহিম ভাই আর আমি ছিলাম আর কি, এই দেশে আসার পরে, তো আমাদের বেশিরভাগ সময় খাবার ছিল মানে কিছু নাই,
কিছু রাঁধতে পারতেছি না, রান্না করা মানে তখন তত রান্না টান্না পারতামও না। তো কিছু নাই, ঝটপট করে কি হতো, ডাল একটা বসায় দিতাম আর এটা হচ্ছে ভাজি করতাম। তো তখন আমি পারতাম না এটা ভাজি, আপনাদের ইব্রাহিম ভাই সবসময় এই ভাজিটা করতো, মানে এই মাছের ভাজিটা, আর আমি ডাল রান্না করতাম। বা ডাল যে কি রান্তাম আল্লাহ, আমার প্রথমকার মানে এই দেশে আসার পরে মানে প্রথম ডাল রান্না যদি আপনারা দেখতেন আপনারা বেহুশ হয়ে পড়ে যায়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা ঈদের নামাজ পড়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা ছোট কয়েকটা ক্লিপ দিব আপনাদেরকে। তো নামাজ পড়ে দুই ভাই বের হয়েছি, এখন পরিচিত যত মানুষ আছে সবার সাথে মোলাকাত হবে, কোলাকুলি হবে। এনিওয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় হবে। আর ওই দেখেন আমার শালার সাথে এখনো কোলাকুলি করা হয় নাই। তো ঠিক আছে, আমি কিছু পরিচিত মুখদের সাথে কোলাকুলি করি, আপনাদের সাথে ফিরে আসতেছি। এটা হলো আমাদের পাটোয়ার বাড়ির সামনের মসজিদ, দেখাচ্ছি। নাম্বার কি আগেরটা বিদেশের নাম্বার সেম, বাট ওটা তো হোয়াটসঅ্যাপ। আর খালা কিছু মানুষ আছে বলছে ছবি টবি দুই একটা তুলি। ফয়েজ ভাই কোলাকুলি করে না তো? পানি বস্ত্রের ডিপাটা খুলো। গরু কোবাইতেছি, বুঝো না, গরু কোবাইতে গেলে তো আলহামদুলিল্লাহ 10 কেজি মাংস মাথায় নিয়ে 20 কেজি নি, আল্লাহ 20 কেজি মাংস মাথায় নিয়ে বাসার দিকে যাচ্ছি। এক বল নিয়ে যাইতেছি, বুঝছো। সব দিন আইতে 20 কেজি মাংস মেলা কষ্ট ভাই আসলেও। কোন খাগো আয়ো আমু কয় মন দোস্ত, আমরা কেন 3 কেজি খাটিম ফেলে একবারে চলে করে খাবি যা ওনারা দুইটা। আচ্ছা, আরেকবার আমি আমাদের এদিকে ঈদের দিনে ট্র্যাডিশনাল হলো চালের রুটি আর একবারে কোরবানির মাংস ভুনার সাথে কলিজা মিক্স থাকবে। আর আমাদের কাঁঠালটা আমাদের সৌভাগ্য বসে। তো যাই হোক, আমরা মাংস দিয়ে এখন রুটি খাবো প্রথমে, আর সাথে কাঁঠালও খাবো। মা ছেলে রেডি হয়ে গেলাম দাওয়াত খেতে যাওয়ার জন্য। তুমি এটা খাও আহিল, খেয়ে ময়লা বিনে ফেলে দাও। হ্যাঁ, এটা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কোথায় নিয়ে যেতে চাচ্ছ বলো? হ্যাঁ, দেখি মেয়ের পাশে যাও। আয়াত খেয়েছো তুমি এটা একটা? মজা আছে।
Let's come back in August, right? জুলাই Oh, soon. নেক্সট মান্থে। হ্যাঁ, What time next month? সেটা বলতে পারবো না, বাট নেক্সট মান্থে চলে আসবে। Fine. না। যাদেরটা সে জানাবে, সমস্যা নেই। আমরা এখন বের হয়ে গেছি, যাচ্ছি। ঈদের দিন তো আর বের হয়নি, আজকে একটু বের হলাম। কালকে আবার একটু দাওয়াত আছে, তো দেখা যাক কি হয়। ঈদের দাওয়াত জেনি, এগুলোও তুমি বানাইছো? তো সুন্দর হয়েছে তো। ওইটাও ওই তো জয়নাল ভাই দেখছেন, আপনারা বানাই খাওয়ানোর ভয়তে বলে যে সুন্দর না। হ্যাঁ, বাট সুন্দর হয়েছে। হ্যাঁ, এর মধ্যে তুমি তো আবার হচ্ছে এর মধ্যে কি এই তো জানতাম জানতাম। এলা জেনি কম হয়ে গেছে তো, জেনি আরো একটু হওয়া দরকার ছিল। এটা আই থিঙ্ক সব ফুলকপির তরকারি, লতি, টক, ইলিশ, মুরগি, রূপচাঁদা, রোস্ট, পোলাও, ভাত, চিংড়ি, বেগুন দিয়ে, মাছ দিয়ে, সালাদ। আলহামদুলিল্লাহ, একটা ভালো দিন গেল। আর হচ্ছে আমিও, আমার শরীরটাও কিছুটা ভালো লাগছে। আহিলও আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ। এই আর ঈদ তো চলে গেল, আপনাদের ইব্রাহিম ভাইয়ের আসার টাইম হয়ে যাচ্ছে, তো দায়িত্ব অনেকটা কমে যাচ্ছে। ভালো লাগছে। আমি এখন মানে মেকআপটা তেমন করিনি, জাস্ট কাজল টাজল দিয়েছিলাম। তো এখন মুখ ধোয়ার পরে খুবই ভালো লাগছে, একটু ক্রিম দিলাম। এখন মানে মনে হতেছে দুনিয়া আর শান্তি আর শান্তি, এত শান্তি লাগতেছে বলার মতন না। সো আমি আর মানে ভিডিও না করি, আমি এখন বাই বলে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।